ভাই আমার জন্য কোন ক্যামেরাটা ভালো হবে? 2024 সালে এসেও এই কোয়েশ্চেনটা আমার শুনতে হচ্ছে। 2011 সালে যখন আমি শুরু করছিলাম তখন এই কোয়েশ্চেনটা তেমন কোনো অ্যান্সার পাই নাই। তখন এত ইউটিউব ছিল না, কোনো ভিডিওস ছিল না এগুলোর উপরে। কিন্তু 2024 সালে এসেও কেন এখনো মানুষ এটার অ্যান্সার পায় নাই, এত ইউটিউব ভিডিওস, এত ইনফরমেশন, এত ইনফরমেটিভ ভিডিও থাকার পরেও? লেট মি ট্রাই টু মেক ইউর ডিসিশন ইজি। বেশিরভাগ সময়ই মানুষ এটার প্রপার অ্যান্সার পায় না, জাস্ট বিকজ এই কোয়েশ্চেনটাই না ভুল। আমি আপনাকে কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি যেগুলার অ্যান্সার আপনি আপনাকে নিজেকে করবেন। ওগুলার অ্যান্সার আপনি পেয়ে গেলেই আপনার পারচেজ ডিসিশন একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন, আপনি ফটোগ্রাফি করবেন না সিনেমাটোগ্রাফি করবেন? আপনি নিজে ছবি তুলবেন নাকি ভিডিও করবেন? কোনটা? সিনেমাটোগ্রাফির ব্যাপারটা একটু পরে আসতেছি, প্রথমে ফটোগ্রাফি দিয়ে শুরু করি। আপনি ফটোগ্রাফি সিলেক্ট করার পরে ফটোগ্রাফির 5টা সেক্টর, সেটা ওয়েডিং ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ও কর্পোরেট শ্যুট। তারপরে আপনি কোন সেক্টর সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ সেই সেক্টরটাই অবশ্যই সিলেক্ট করবেন। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, সিনেমাটোগ্রাফিতে আপনার ফার্স্টে আসে কন্টেন্ট ক্রিয়েশন, ফিল্ম মেকিং, ওয়েডিং, ফ্যাশন। তো আলটিমেটলি আপনার এই কোয়েশ্চেনগুলো পাওয়ার পরে, আপনি বোঝার পরে আপনি স্পেসিফিক্যালি কোন সেক্টরে কাজ করবেন, তারপরে যে আসে আপনার বাজেটে, যে আপনার বাজেট কত। আপনি এভাবে একটা চার্ট ক্রিয়েট করতে পারবেন যে প্রথমে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফির সেক্টর, সিনেমাটোগ্রাফির সেক্টর, দেন এগুলোর অ্যান্সার্স পেয়ে গেলে আপনি আপনার বাজেটে আসবেন যে আপনার বাজেট কত। 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, আর 2.5 লাখ থেকে 3-4 লাখ। আপনি যেই সেক্টরে সিলেক্ট করেন, আপনি ফটোগ্রাফি করেন, সিনেমাটোগ্রাফি করেন, প্রত্যেকটা জিনিসে না আলাদা আলাদা ক্যামেরা, আলাদা আলাদা লেন্স, সব কিছুই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট চয়েসেস থাকবে। আচ্ছা ধরেন আমি আপনাকে কিছু সিলেকশনস করে দিচ্ছি। ধরেন আপনি ফটোগ্রাফি সিলেক্ট করছেন, ধরেন আপনি ওয়েডিং সিলেক্ট করছেন। আপনি সেই ক্ষেত্রে সনি A7 III এবং 2টা লেন্স, একটা ওয়াইড লেন্স, একটা পোর্ট্রেট লেন্স আপনার দরকার হবে, যেটা অ্যারাউন্ড 2 লাখ টাকা হবে। দেন আপনি যদি এই সেম জিনিসটা সিনেমাটোগ্রাফিতে সিলেক্ট করেন, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে আপনি A7C নিতে পারেন, 1,40,000 টাকা। অ্যান্ড এটার সাথে অবশ্যই 2টা প্রাইম লেন্স, ওর যেটা আপনার বাজেটে হয়। আমি আপনাকে বডি সাজেস্ট করে দিচ্ছি, লেন্স ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট ডিফারেন্ট। ধরেন আপনি এখন সিলেক্ট করছেন ফটোগ্রাফিতে, আপনি ফ্যাশন ফটোগ্রাফি সিলেক্ট করছেন, তো সেই ক্ষেত্রে আপনার একদম স্টার্টিং পয়েন্টে আমার মনে হয় একটা সনি A6400 সাথে যে কোনো একটা প্রাইম লেন্স অ্যাড করে নিলে ইউ আর গুড টু গো। তো সেম যদি আপনি ফ্যাশন সিনেমাটোগ্রাফিতে যান, সেই ক্ষেত্রে আপনি সনি A7C এবং একটা প্রাইম লেন্স নিলে আপনি শুরু করতে পারবেন। তো একটা জিনিস কমন দেখেন যে আপনার ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফিতে, ফ্যাশনে একটা লেন্স প্রয়োজন, ওয়েডিংয়ে আবার 2টা লেন্স প্রয়োজন। তো এখন ধরেন আপনি সিলেক্ট করছেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, সনি A7 III সাথে একটা ওয়াইড লেন্স, যেটা কয়েকটা ফোকাল লেন্থ কভার করবে, একটা জুম। এখন আপনার বাজেট যদি অনেক এক্সট্রিমলি হাই হয়, তো সেই ক্ষেত্রে না আপনি অনেকগুলো চয়েস পাবেন। আপনি একটা সনি A7 Mark IV নিয়ে নিতে পারেন, যেটা একটা হাইব্রিড ক্যামেরা। তো আপনি এটা দিয়ে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি দুইটাই করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। অ্যান্ড এটার সাথে আপনার কোন সেক্টর সিলেক্ট করবেন সেই ওয়াইজ একটা লেন্স নিয়ে নেবেন। এখন যদি আপনি সিলেক্ট করেন, ধরেন সিনেমাটোগ্রাফি করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তো সেই ক্ষেত্রে আমার ফার্স্টলি সাজেস্ট হচ্ছে আপনি স্টার্ট করেন। বিকজ আপনার হাতের ফোন যেটা দিয়ে ভিডিওটা দেখতেছেন সেটাতেও কিন্তু ক্যামেরা থাকে। আপনার আসলে এক্স্যাক্টলি যে ফার্স্টে ক্যামেরা দরকার সেটা না, আপনার ওখানে কন্টেন্ট ক্রিয়েশনে যেটা দরকার মেনলি কনসিস্টেন্সি অ্যান্ড স্টার্ট করা। তো আপনি স্টার্ট করার পরে ফোন দিয়ে শুরু করলেন, তার আপনি যদি সেখানে ক্যামেরা সাজেশন চান, তো সেই ক্ষেত্রে আপনি একদম স্টার্টিং লেভেলে আপনি সেখানে একটা সনি A7C নিয়ে নিতে পারেন, অ্যান্ড সাথে একটা প্রাইম লেন্স 50mm or 35mm। রুমের স্পেসের উপরে ডিপেন্ড করবে। এখন আপনি ভাবতে পারেন এত সাজেশনের মধ্যেও কেন এত লিমিটেড কয়েকটা ক্যামেরা বডি বারবার বলতেছি। বিকজ আমার মতে এই প্রাইস রেঞ্জে দিজ আর দ্য বেস্ট ভ্যালু ফর মানি ক্যামেরা। আমি নিজে ইউজ করছি অ্যান্ড আই ক্যান সাজেস্ট দেম টু ইউ গাইজ অলসো। আর আপনি যদি একান্তই আমার পার্সোনাল প্রিফারেন্স জানতে চান, আই উড ডেফিনেটলি রেকমেন্ড যে আপনি যদি ফটোগ্রাফি করেন বা ফটোগ্রাফির কোনো সেক্টর চুজ করেন, তো সেই ক্ষেত্রে ক্যামেরা বডি ডেফিনেটলি স্টার্টিংয়ের জন্য A7 III। অ্যান্ড যদি সিনেমাটোগ্রাফি করেন সেই ক্ষেত্রে আপনার
A7C ইজ দ্য পারফেক্ট চয়েস। ইভেন আপনার বাজেট যদি শর্টও থাকে, আমি সাজেস্ট করবো যে আপনি A7 III or A7C সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুঁজে দেখতে পারেন, বা অনেকেই সেল করে ফ্রেশ কন্ডিশন, সেইগুলো ডেফিনেটলি আপনার বাজেটে হয়ে যাবে বোথ ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির জন্য, বাট মেইনলি ফর ফটোগ্রাফি। যে আপনার বাজেট যদি 1 লাখের নিচে থাকে, তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে সনি A6400। এটা দিয়ে আপনি স্টার্ট করলে আমার মনে হয় যে আপনার ফটোগ্রাফি আর আপনার সিনেমাটোগ্রাফি যে স্কিল, ওটা অনেক ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। অ্যান্ড ফর দ্য লেন্সেস আপনার ডেফিনেটলি চার্ট ফিল আপ করতে হবে যদি আপনি লেন্স সাজেশন চান, বিকজ ডিফারেন্ট সেক্টর, ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট লেন্স ইউজ হয়। তো এটা আমি ডেফিনেটলি বলতে পারবো না যে কোনটা বেস্ট, এরকম কোনো লেন্স বলার মতো নাই। আপনি যদি চার্টের PDF ফর্মে চান, ডেফিনেটলি কমেন্ট করে জানান, পিন কমেন্টে দিয়ে দিব। আপনি চার্ট ফিল আপ করে আমাকে দিতে পারেন, আমি আপনাকে ডেফিনেটলি রেকমেন্ড করে দিব দ্য বেস্ট ক্যামেরা ফর ইউ। এর বাইরেও যদি কোনো সেক্টর থেকে থাকে, বা এর বাইরে কোনো টপিক মিস আউট হয়ে থাকে, অ্যান্ড এর বাইরেও যদি কোনো সাজেশন দরকার পড়ে, আমাকে কমেন্টে জানিয়ে দেন, আমি নিজে আপনাকে সাজেস্ট করে দিব। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।